প্রভাত প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে ভালো আছি। প্রথমত ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণের সত্য প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা ও স্নেহ জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চোখে মুখে জল দিয়েছি, ঠাকুর প্রণাম করেছি, তারপরে রান্নাঘরটা খুলে দিলাম। এখন এই যে বাসি বিছানাটাকে তুলে নিচ্ছি। আর এই দেখো জানলাগুলো কিন্তু আমি খুলে দিয়েছি। ঘরের প্রত্যেকটা জানলা দরজায় সকালবেলা ওঠার সঙ্গে সঙ্গেই খুলে দিই। তাতে কি হয়, বাইরের যে আলো বাতাস সেটা যদি ঘরে ঢোকে না, ঘরের মধ্যে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে। আর তার জন্যই ঘুম থেকে ওঠার পরেই ঘরের প্রত্যেকটা জানলা দরজা আমি কিন্তু খুলে দিই। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজও কিন্তু ঘুম থেকে উঠেছি ওই 6টা নাগাদ উঠেছি। কদিন ধরে মানে কি বলবো, তোমাদের না বললে তো তোমরা বুঝতে পারবে না। আর তোমাদের সঙ্গে গল্প করতে যেমন আমার ভালো লাগে, তোমাদের সঙ্গে আমার সব বিষয়ে কথা বলতেও ভালো লাগে। এই কদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। কেন বলো তো? ঘুম থেকে উঠতে দেরি হবে নাই বা কেন? রাতের বেলা ভিডিও এডিটিং করতে করতে অনেকটা রাত হয়ে যাচ্ছে। তারপরে মামামও ঘুমোয় অনেক লেট করে, ওই জন্য প্রতিদিনই অনেকটা রাত হয়ে যাচ্ছে। ঘুমোতে ঘুমোতে ওই 12:30 1টা এরকম বেজে যায়। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা তো তুলে নিয়েছি, তারপরে ঘরটাকেও কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। কেন তো আমি যখন সকালবেলা ঘর দুয়ার ঝাড় দিই তখন কিন্তু প্রতিদিন সকালবেলা উঠে কিন্তু খাটের তলা একদম সুন্দর করে ঝাড় দিই। আর ওদিকে রান্নাঘরের অনেক কাজবাজ আমি করে নিয়েছি, সমস্তটা অফ ক্যামেরায় করেছি। মানে রান্নাঘর ঝাড় দেওয়া, রান্নাঘরের যে টুকটাক কাজগুলো থাকে, একটু থালা বাসন সমস্তটাই ব্যাক ক্যামেরায় মুছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এদিকে বেলকনিটাও ঝাড় দিয়ে এখন নোংরাটা ফেলে দেবো। তারপরে চলে যাব একেবারে নাইটিটা চেঞ্জ করতে। যেহেতু বাসি কাজবাজ আমার সমস্তটাই হয়ে গেছে, এখন নাইটিটা চেঞ্জ করে নেব। আর এখন কিন্তু 6:45 মতো বাজে, তাই রান্নাটা বসিয়ে দেবো। তাই প্রথমে আগে চালটা নিয়ে ধুয়ে রেখে দেবো। আর চালটা যদি 10-15 মিনিটও ভেজানো থাকে তাহলে কিন্তু ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য প্রথমেই রান্নাঘরে গিয়ে আগে আমি চালটা নিয়ে যাই, তাই না? তো তারপরে এখন চালটা নিয়ে যেয়ে তারপরে সবজিপাতিগুলো কেটে নিয়েছি। আর কালকে বিকালবেলা অনেকটা মাছ এনেছিল, তেলাপিয়া মাছ, সেগুলো কিন্তু আমি রাতের বেলায় ভেজে রেখেছিলাম। জানি তো সকালবেলা রান্নাটা করতে হবে, ওই জন্য কিন্তু মানে মাছটা কেটে ধুয়ে তারপরে ভেজে রেখে দিয়েছিলাম। এখন এই যে উচ্ছে আলুর তরকারি হবে, সেটা এখন জাল হচ্ছে। আর এদিকে আমি শাকগুলোও রাতে কুটে রেখেছিলাম। আর শাকগুলো সুন্দর করে কুটে রেখেছিলাম। এখন এই যে বেসিংয়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিট। তারপরে শাকগুলোকে অনেকবার ধুয়ে এখন এই যে জল ঝরাতে দিয়েছি। আর এর মধ্যে অফ ক্যামেরায় রান্না বান্না সমস্তটাই আমার হয়ে গেছে, তোমাদেরকে আর দেখানো হয়নি। মানে খুব ব্যস্ত হয়ে রান্নাটা করছিলাম, আবার মাম্মা উঠে পড়েছিল, ও বিরক্ত করছিলাম, ওই জন্য অফ ক্যামেরায় রান্নাটা করেছিলাম। যেহেতু রান্নাবান্না অফ ক্যামেরায় করেছি, আর রান্নাঘরের তো আমরা বসে খাই না, এই ঘরের মধ্যেই খাই, তাই এই ঘরে সমস্ত কিছু ধরে এনে কিন্তু ওই চৌকিটার উপর রেখেছি। তারপরে ছেলেকে উঠতে বললাম, যেহেতু ছেলে স্কুলে যাবে, তাই ছেলেকে উঠিয়ে একেবারে স্নান করতে পাঠিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখন বাসি বিছানাটাকে তুলে নিচ্ছি। ও ঘরেরটা তো আগেই তুলে নিয়েছি, এখন এই ঘরেরটা তুলে নিচ্ছি। আর এই দেখো, এই জানালাটা কিন্তু এখনই খুলে দিলাম। আর বেডশিটটা না তুলে ফেললাম। বাইরে দেখলাম বেশ ভালো রোদ উঠেছে, এতটা ভালো রোদ উঠেছে, মানে ওই জন্যই বেডশিটটাকে তুলে ফেললাম। একটু নোংরা হয়েছিল, তাই দেখলাম রোদ দেখে আমি আর বিছনা চাদরটাকে বিছানায় রাখতে পারলাম না, তুলে ফেললাম। একটু নোংরা হয়েছে তো, নোংরা জিনিস দেখতে গেলে বড্ড খারাপ লাগে, ওই জন্য তুলে ফেললাম। যাতে রোদ উঠেছে, সকাল সকাল কেচে ধুয়ে দিলে কিন্তু শুকিয়ে যাবে। আর মামা মেয়ে যে এখানে আমার সঙ্গে কাজ করছিল। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটাকে কিন্তু সুন্দর করে পেতে নিচ্ছে।
বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে চলে আসলাম উপরে। এই যে এখন জামা কাপড়গুলো কিন্তু আমি নিচের থেকে ভিজিয়ে এনেছি, মানে বাথরুম থেকে গরম জলে সমস্ত জামা কাপড় কিন্তু ভিজিয়ে নিয়েছি। এখন এই যে উপরে ছাদে এসে কেচে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময়ের জন্য এই যে বিছনা চাদরগুলো কাচলে না একটু গরম জল ইউজ করি। এতে কি হয়, বিছনা চাদরের যেই আলগা নোংরাটা থাকে না, ওটা কিন্তু খুব সহজেই উঠে যায়, মানে অত পাঁচড়ি করতে হয় না। যেটাকে বলে মানে ধাসা, ওই ধাসাটা লাগে না, অল্প ধাসলেই কিন্তু নোংরাটা বেরিয়ে যায়। আর খুব বেশি তো নোংরা হয় না, গরম জলে দিলে কিন্তু ভালো হয়, আমার খুব ভালো হয়। ওই জন্য আমি প্রতিদিনই একটু করে গরম জল দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। আর এই যে মামকে এনেছি উপরে, আর ও তো দেখছোই কী করছে, খুব দৌড়াদৌড়ি করে ছাদে এসে। তবে আমার ভীষণ ভয় লাগে, ওর সঙ্গে কথা বলি, ওর দিকে তাকাই আর কাজ করি। আর এই যে সমস্ত জামা কাপড় মানে এইগুলো আমি কিন্তু আগেই ধেসে নিয়েছিলাম, এখন কিন্তু এই যে ধুয়ে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলো মানে কালকের ছিল, সেইগুলো দেখলাম যে একটু বের করে দিলাম রোদে। মাঝে মাঝে রোদে দিতে হয় লাগে না কেন বলো তো, আমাদের বেলকনিতে না বেশ ভালো রোদ আসে, মানে হালকা রোদ বা বাতাস আসে, তাতে কিন্তু জামা কাপড়গুলো বেশ শুকিয়ে যায়। কিন্তু আজকে দেখলাম একটু ভিজা ভিজা আছে, ওই জন্যই এই যে উপরে নিয়ে এসে মেলে দিয়েছি ওগুলো আগে। তারপরে যেগুলো আমি কেচে নিয়েছি সেগুলোও কিন্তু আমার মেলা হয়ে গেছে। এখন এই যে বেডশিটটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এতে কদিন আগে ওই যে পুজো করতে গিয়েছিলাম মেয়েকে নিয়ে, আর সেখানে যাওয়ার ফলে না ওই যে রোদ গরম অনেকটা লাইন টেনে পুজোটা করতে হয়েছিল, ওর ফলে না আমার মেয়ের শরীরটা ভীষণই খারাপ, ওর ঠান্ডা লেগে গেছে। ওই জন্য জল ঘাটছিল, কিন্তু কি করব বলো, ওকে তো নিচে কোথাও রাখারও জায়গা নেই। ওই জন্য ওকে নিয়ে একেবারে উপরে চলে এসেছি। মাঝে মাঝে ওই দিদিভাইটার কাছে থাকে, কিন্তু আজকে কিছুতেই থাকবে না, ও আমার সঙ্গেই আসবে, তাই ওকে নিয়ে এসেছি। আর ওই দেখো ও কত কাজ করছে। জল পেলে বাচ্চাদের কিন্তু কাজের পরিমাণ অনেকটা বেড়ে যায়, ওরা কিন্তু সারাক্ষণই জল ঘাটতে পছন্দ করে। আর আমার মেয়ে তো ভীষণ ভীষণ পছন্দ করে, প্রত্যেকটা বাচ্চারাই পছন্দ করে। তাই যাই হোক, আমার কাঁচা দেওয়া হয়ে গেছে। এখন এই যে মামামের জন্য কিছুটা জল রোদে দিয়ে দেবো। আজ তো বেশ ভালো রোদ উঠেছে, ওই জন্য রোদের জল দিয়ে ওকে স্নান করাবো। তো যাই হোক, ওর পাটা আবার একটু ধুয়ে দিলাম। এখানে এই যে ধোয়ানো হয়ে গেছে, এখন আমরা নিচে চলে যাচ্ছি। দেখো আজ আমি কি কি রান্না করছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, তাই এই যে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজ সকালে কি কি রান্না করেছি। উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে করেছি, আর তার সঙ্গে গরম গরম ভাত আর একটা শাকের ঝোল। আর এই যে মামামের জন্য একটু মাছ ভেজে রেখেছিলাম, একটু খেয়েছে আর ওইটুকু আছে। আর ভাতের ওই যেটা ভাত রান্না করি না, ওটা না একটা জলের উপরে বসিয়ে রাখতে হয়, না হলে ভাতে পিঁপড়ে লেগে যায়। একটা থালার মধ্যে কিছুটা জল দিয়ে তারপরেই কিন্তু আমি ভাত রান্না করেছি, যেটাই সসপ্যানটা রেখে দিয়েছি। তারপর যাই হোক, আমি এর মধ্যে স্নানটা করে নিয়েছি। আর মাম্মামকে কিন্তু এখন ঘরে রেখে চলে আসলাম এই যে পুজোর থালা বাসনগুলো মাজতে। আরও তোমাদের যেটা বলতে ভুলে গেছি, আজকের বারটা কিন্তু শুক্রবার ছিল। আর এই যে পুজোর ফুলগুলো কিন্তু একটা প্যাকেটের মধ্যেই রেখে দিই, যখন অনেকটা হয় একবারে তখন কিন্তু ফুলটা একটা জায়গায় ফেলে দেওয়া হয়। আর এখন এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজোর বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন জল দিয়ে ধুয়ে নেব। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারো। আর এর আগের দিনের ভিডিওতে অনেক অনেক বন্ধুরা অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো। আর যে সকল দিদিভাইদের কমেন্টগুলো আমি পড়বো, যাদের যাদের কমেন্টগুলো আমার মনে আছে তাদের কমেন্টগুলোই আজ কিন্তু পড়বো। আমার না অত কমেন্ট মনে নেই, অনেকেই খুব মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তার মধ্যে এই যে একজন সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ দিদিভাই, মানে তার নামটা হলো সুপ্রিয়া রায়, লিখেছেন, একদম ঠিক বলেছ দিদিভাই, নিজের ভালো রাখতে নিজের প্রশংসা নিজেকেই করতে হয়। উচ্ছের তরকারিটা আমার ভীষণ প্রিয় দিদিভাই, আজকে শরীরটা ভীষণ খারাপ, তাও শুয়ে শুয়ে তোমার ভিডিওটা দেখলাম। দিদিভাই, সুপ্রিয়া দিদিভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য।
আরেকজন দিদিভাই কমেন্ট করেছেন, তার চ্যানেলের নাম হলো লিপি সিম্পল ব্লগ। দিদিভাই লিখেছেন, খুব সুন্দরভাবে একা হাতে কাজগুলো করে নিলে, পুরোটা বসে বসে দেখলাম, ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ লিপি দিদিভাই, তোমাকেও এইভাবে পাশে থেকো আমার। আর একটা আইডি থেকে কমেন্ট করেছেন নাসিকের ঘরকন্যা দিদিভাই। এই দিদিভাইও প্রতিদিন আমার ভিডিও দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে। লিখেছেন, তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। ভিডিওতে তো অনেকেই কমেন্ট করে, তবে যারা ভুলগুলো ধরিয়ে দেয় তাদেরকে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমি একটা ভুল করেছি, একটা দিদিভাই আমাকে সেই ভুলটা ধরিয়ে দিয়েছে। আমার কিন্তু এই কমেন্টটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। সেই দিদিভাইয়ের নামটা হলো পিঙ্কি দত্ত পাল। লিখেছেন, খাবারের থালি নাড়াচাড়া ভালো না, নিচে একটু জল দিয়ে তাহলে নড়বে না। দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই ভুলটা করেছি, তুমি আমাকে এই ভুলটা ধরিয়ে দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে জানো তো দিদিভাই, এই ব্যাপারটা কিন্তু আমিও জানি যে খাবার খেতে বসে কখনোই থালা নাড়াচাড়া দিতে নেই। তবে যাই হোক, আমি ভুল করেছি, তুমি আমার ভুলটা ধরিয়ে দিয়েছো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভুল যদি আমার ভিডিওতে আমি দেখাই বা করে ফেলি, তোমরা কিন্তু আমাকে সেই ভুলটা ধরিয়ে দিও, সবাইকে বলছি। ভুলটা যদি কেউ ধরিয়ে দেয় না, তাহলে কিন্তু আমরা সেই ভুল কাজটাকে সংশোধন করে নিতে পারি। তা যাই হোক, ভুল করে ফেলেছি, আর এখন থেকে যেগুলো ভুল করব তোমরা প্রত্যেকে আমাকে বলো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন কিন্তু দুপুর 3টা বাজে। আর ছেলে আজকে স্কুল থেকে একটু আগে আগেই এসেছে, তারপরে ছেলেকে ওর মামাকে খেতে দিয়েছি। আর আমাদের বাড়িতে কিন্তু আমার ভাই এসেছিলো আজকে, ওকে আমাদের ও বাড়িতে নিয়ে যাবে বলে। আর যাই হোক, ভিডিওটার শেষে আমি প্রায় চলে এসেছি। আর এই যে কিছু থালা বাসন ছিল, সেগুলো মেজে এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ছেলেকেও রেডি করে দিয়েছি, ওর মামার সঙ্গে যাবে বলে ও বাড়িতে। তবে যাই হোক, ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।